এক্সট্রিমলি সরি, ভিডিওটা করছিলাম কিন্তু একটা ফোন এসে যাওয়ার জন্যে ফোনটা কেটে যায়। যাই হোক, আমার যে বক্তব্য সেটা খুব পরিষ্কার, যে বারবার করে এই যে সিএম ডাকছেন, মিটিং হচ্ছে না, আবার বাড়িতে ইনভাইট করছেন। উনি আজকে স্বাস্থ্য ভবনে চলে গেলেন, কিন্তু উনি কিন্তু আসল যে কংক্রিট কথাগুলো সেগুলো কিন্তু তিনি বলছেন না। আসল যে মেন যে সাবজেক্ট সেই বিষয় নিয়ে কিন্তু বারবার তিনি এড়িয়ে যাচ্ছেন, অন্য কথা বলে মানুষকে একটা বিভ্রান্তর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় ইট ইজ কল্ড এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। হি ইজ ফাইটিং দ্য লিডার্স হু ইজ কন্ট্রোলিং দ্য জুনিয়র ডক্টর। সেইটাই তিনি খুঁজছেন যে কে এর মধ্যে আছে, মেন মাথা কে, মেন পয়েন্টে কে আছে, তাদেরকে ঘোরানো যায় কি না, তাদেরকে বিপথে অন্য পথে চালনা করা যায় কি না, সেইটা কিন্তু উনি বারবার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও উনি কিন্তু লাইভ স্ট্রিমিং করতে রাজি হলেন না। এক এক সময় উনি এক এক রকম মন্তব্য করে এক এক সময় এক একটা অজুহাত নিয়ে তিনি মিটিংগুলো কিন্তু ভেস্তে দিচ্ছেন। ডাক্তাররা তারা খুবই উৎসাহিত, বারবার ডেকেছেন, ওনারা কিন্তু গেছে। আমার কথা হচ্ছে সত্যি ডাক্তারগুলোকে দেখে এত মায়া লাগছে। তারা ছেলেগুলো মেয়েগুলো কিভাবে রাতের পর রাত দিনের পর দিন ওখানে বসে আছে। আজকে একটা মাস ওদের মাথার উপর দিয়ে কীভাবে যাচ্ছে চিন্তা করতে পারবেন না। ওই ছেলেগুলো কি জীবনে ভেবেছিল তাদের এইরকমভাবে এক সরকারের সাথে লড়াই করতে হবে, সমাজের এই দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করতে হবে? তারা এসেছিল মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে, তারা এসেছিল মানুষকে সেবা দেওয়ার জন্যে, কিন্তু তার পরিণাম কি হলো? পশ্চিমবঙ্গে আসল কথা, এখানে প্যারালাল অনেক কটা প্রশাসন চলছে। একদিকে ক্রিমিনালদের প্রশাসন, একদিক দিয়ে পুলিশের প্রশাসন, একদিক দিয়ে মন্ত্রীর প্রশাসন, একদিকে অভিষেকের প্রশাসন, একদিকে মমতা ব্যানার্জির প্রশাসন। কেউ কাউকে, এখানে একটা মস্তান্যায় চলছে, কেউ কাউকে মানছে না। সবাই 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 ভাবছে যে লুটে পুটে খাও, কামিয়ে নাও। নাহলে এক একজন সামান্য লিডাররা তাদের আজকে কত কত টাকার মালিক। সত্যি ভাবতে খুব অবাক লাগে। আজকে বারবার করে আমরা গরিব মানুষের কথা বলছি, কিন্তু গরিব মানুষরা আদৌ কি এই 12 বছর উপকৃত হয়েছে? খালি বারবার একটা খালি কথা বোঝানো হচ্ছে যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, আমরা বিধবা ভাতা দিচ্ছি। আরে কার পয়সায় আপনি দিচ্ছেন? আপনি তো যুব সমাজকে মদ খায় শেষ করে দিচ্ছেন, শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছেন। তাদের পয়সায় আপনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, বিধবা ভাতা দিচ্ছেন। আপনি সরকারি স্কুলগুলো সব বন্ধ হতে বসেছে, সরকারি কোনো অ্যাকোমোডেশন নেই, কোনো টিচার নিয়োগ নেই। তাদের পয়সা আপনি লক্ষ্মী ভাণ্ডারে ব্যয় করছেন, বিধবা ভাতা ব্যয় করছেন, তাদের পয়সা আপনি কোর্টে ব্যয় করছেন। আপনি কাকে কি দয়া করছেন, কাকে দান করছেন, আমি কিছু বুঝতে পারা যাচ্ছে না। আপনি দেখাচ্ছেন আপনি কত মানবিক, কিন্তু সাধারণ গরিব মানুষ তারা জানে না যে আপনি কতটা অমানবিক, আপনি কতটা যে অসহায়, যে আপনি মানুষকে দেখছেন না। মানুষের যে পরিষেবা, মানুষকে যেটা শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরি, সেটা কিছুই নেই। পশ্চিমবঙ্গ পুরো কিছুই নেই। মানুষ কিন্তু অনেক আশা নিয়ে আপনাকে নিয়ে এসেছিল। আপনি কিন্তু ইচ্ছে করলে আপনি বিধানচন্দ্র রায়ের থেকেও আরও অনেক বড় হতে পারতেন, কিন্তু না, আপনার মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। আপনি মুখ দিয়ে বলেন একরকম, কাজ করে একরকম। ক্ষমতায় আসার আগে একরকম বলেছিলেন, ক্ষমতায় চলে যাওয়ার পরে আরেক রকম বলেছেন। যাই হোক, সকলকে আমার বিনীত আবেদন ও বিনীত অনুরোধ, আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বন্ধু, আপনাদের এই যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আমি কিন্তু কাউকে কোনো ছোট করতে চাইছি না, কারোর কোনো ক্ষতিও করতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে বর্তমান সিচুয়েশানটা কি, ডাক্তাররা কীভাবে এগোনো উচিত। যাই হোক, আমি রাখছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।